আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেট্রিক পরীক্ষায় ফেল করলেন, মনে হলো আপনার সফলতার দরজা বন্ধ। বিষয়টি এমন নয়, আত্মহত্যা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। তো আপনার কাছে সফলতার মানদণ্ড হলো কি? এই যে সব কিছু বাতিল যে নিয়ম নীতি রয়েছে এগুলো। মেট্রিক পরীক্ষায় ফেল করলেন, ভালো একটা চাকরি হলো না, তারপর হলো আপনার ব্যবসায় লস করলেন, ইত্যাদি বিষয়। তো আপনি এখন ভেঙে পড়ে গেলেন যে আমার আর এগুলো সফলতার মানদণ্ড বানিয়ে নিলেন এগুলো বিষয়কে, আর আপনি বিফল। তো এগুলো আপনার সফলতার মানদণ্ড নয়। ম্যাট্রিক পরীক্ষায় ফেল করলেন, ইন্টারমিডিয়েটে ফেল করলেন, অনার্স মাস্টার্স একটু খারাপ রেজাল্ট হলো, এগুলো সফলতা নয়। কত সার্টিফিকেট পড়ে আছে, তো সফলতার দরজা বন্ধ হয়নি। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়কে সফলতা বলেছেন, সফলতার কারণ বলছেন, ওই বিষয়গুলোকে অর্জন করুন। জাহান্নাম থেকে যেন বাঁচতে পারেন সেই বিষয়গুলো খেয়াল করুন, জান্নাতে যেন যেতে পারেন সেই বিষয়গুলো খেয়াল করুন। সালাতের বিষয়ে খেয়াল করুন, তাওহীদের বিষয়ে খেয়াল করুন, আকীদার বিষয়ে খেয়াল করুন, জীবনের যাপিত জীবনে হালাল হারামের বিষয়ে খেয়াল করুন। ইনশাআল্লাহ আপনি সফলতার সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। ফেল করেছেন মেট্রিক পরীক্ষায়, এটা বড় বিষয় নয়, সামনে আবার চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষ একবারে আসে, দুইবার আসে না। তো কাজে কাজে জাহান্নামে যদি যান, আপনার 16 নয় জীবনটাই মিছা। তো ওইখানে সফলতা অর্জন করার জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।